কারণ মানুষ তো এখন ভোটের নাম শুনলে নাক ছিটকায়, বলে দূর এগুলো গিয়ে লাভ কি হবে, ভোট তো এমনি হয়ে যাবে, কেউ কেউ বোধহয় রাত্রে হয়ে গেছে, এরকম বলতো। যে দায়িত্ব আমাদের উপরে করতেছে আমরা ইনশাল্লাহ সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো। জাতির যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণের জন্য আমাদেরকে আমরা নিয়োজিত রাখবো। আজকে আপনাদের কথাই শুনবো বিশেষ করে, তারপরে একটু বলতে হয়, আপনারা সবই জানেন যে আমরা নতুন যে ইলেকশন কমিশন গঠিত হলো, আমি এটার চিফ ইলেকশন কমিশনার, আমার বামে আছেন দুজন, মোট 5 জন নিয়ে তো এই কমিশন। এবং এটা দেখবেন আনলাইক ইন দ্য পাস্ট, আমাদের নিযুক্তিটা হয়েছে থ্রু এ ভেরি ট্রান্সপারেন্ট প্রসেস, ভেরি ট্রান্সপারেন্ট প্রসেস। অর্ডার হওয়ার আগ পর্যন্ত আমি জানি না যে আমি এই দায়িত্ব আমার ঘাড়ে বর্তাচ্ছি। টেলিভিশনে স্ক্রল দেখার পরে কিন্তু আমি অনেকে জিজ্ঞেস করে, স্যার আপনি জানেন আমি বলছে টেলিভিশন দেখাচ্ছে, তাই দেখি তো দেখি যে টেলিভিশন দেখাচ্ছে, বিকজ তারা এত টাইট লিপ ছিল, এত কনফিডেন্সিয়ালিটি মেনটেন করেছে যে মাই হেডস অফ টু দেম, যারা এটা বাছাই করেছে। এবং আমি পত্রপত্রিকায় যা দেখেছি, এটা কারো কোনো ডিজায়ারের কারণে আমাদের নিযুক্তি নয়। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নাম চাওয়া হয়েছিল, তারা অনেক নাম নাকি দিয়েছে বিভিন্ন পদের এগেস্টে। ওই নামগুলো থেকে তারা বিভিন্ন দিক বিবেচনা করে বাছাই কমিটি সম্মত হয়েছে, আমাদেরকে বাছাই করেছে আর কি, সেটাই তার বলতে হয়। সুতরাং একটা ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে আমরা এসেছি। আপনারা জানেন জাতির একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। আপনারা তো কেউ কেউ এটাকে দ্বিতীয় বিপ্লব বলে থাকেন। এই ক্রান্তিকালে একটা আমি মনে করি এই দায়িত্বটা তো গুরু দায়িত্ব। এই গুরু দায়িত্ব, এই ক্রান্তিকালে এটা দায়িত্ব কিন্তু আরো একটু ভিন্ন মাত্রা যোগ করেছে আমাদের দায়িত্বের মধ্যে। তো আমি আপনাদের রিপোর্টের বেসিসে বিভিন্ন জায়গায় পত্রপত্রিকা দেখে, আপনাদের সিভি দেখার আমার সুযোগ হয়নি তখন, আপনাদের প্রতিবেদনের ভিত্তিতে আমি মোটামুটি ধারণা করে নিয়েছি। দু একজনের কাছে জিজ্ঞেসও করেছি যে কমিশনার আমাদের ইনাকে চিনি কেনা, ইনাকে চিনি কেনা, আমি জিজ্ঞেস করেছি। সো reports are so good and so convincing, and that gave me immense pleasure and confidence. যে আমার টিম মেম্বারদের সম্পর্কে আমি জানতে পারলাম। And we have a brigadier general with us who was the sword of honor. You understand sword of honor? First case, sword of honor, our brigadier general. আমি এবার শোনার পরে আমার বুকটা ভরে গেছে যে না ঠিক আছে, আমি মোটামুটি সলিড টিম নিয়ে কাজ শুরু করতে পারবো। তো আমরা বসে একটু আলাপ করে সেরেছি, প্রাথমিক আলাপ। তারপর প্রথম দিকে পরিচয় করবো, তারপরে আমরা কিছু আলাপ করে দেখলাম যে কিভাবে সামনের দিকে আগাবো। আমরা এমন আলাপ চারিতার মধ্যে আমি ধারণা করার চেষ্টা করেছি যে ওনাদের কমিটমেন্টের লেভেলটা ভেরি হাই লেভেল অফ কমিটমেন্ট এই কাজটা করার জন্য। যে দায়িত্ব আমাদের উপরে করতেছে আমরা ইনশাল্লাহ সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো। জাতির যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণের জন্য আমাদেরকে আমরা নিয়োজিত রাখবো। কারণ মানুষ তো এখন ভোটের নাম শুনলে নাক ছিটকায়, বলে দূর এগুলো গিয়ে লাভ কি হবে, ভোট তো এমনি হয়ে যাবে, কেউ কেউ বোধহয় রাত্রে হয়ে গেছে, এরকম বলতো। কেউ কেউ বলে যে কি করতো আমার কাছে নির্বাচন সরি মনে করেন না, পত্রিকা আপনারা লিখছেন এগুলো, আপনাদের ভোট করতেছে এগুলো, আমি আমার নিজের বক্তব্য। এই যে মানুষকে আগ্রহী করে ভোটের সেন্টারে নিয়ে আসা, একটি মানুষের যে আগ্রহ যেটা নষ্ট হয়ে গেছে ভোটের প্রতি, সেটাকে পুনরায় রেস্টোর করা, এখানে তো আপনাদের ভূমিকা। এবং আমরা যে খাস নিয়তে কাজ করতেছি, এটা মানুষকে জানানোটা আপনাদের দায়িত্ব নিতে পারবে। আপনারা আমাদের কাজকর্মের মাধ্যমে বুঝতে পারবেন যে আমরা সত্যিকার অর্থে কি চাই, কি করতে চাই। আমরা আমাদের যে ওয়াদা যেটা দিচ্ছি, সেই ওয়াদার মধ্যে সঠিক পথে আছে কি, এটা আপনারা তো আমাদেরকে ফলো করবেন। বড় ফর গডস সেক জাতিকে জানাবেন যে না, দিস ইজ এ কমিশন, নতুন একটা কমিশন আসছে, they are really sincerely trying to do their job properly and to present a free, fair and credible election to the nation. আপনারা এটা বললে আমাদের মনটা ভরে যাবে
আমাদের শক্তি বাড়বে, আমাদের আগ্রহ বাড়বে। আমরা এই যে এনার্জি দিচ্ছি, আপনারা সব দেখতেছেন, আপনারা বয়স্ক দেখতেছেন, তো বয়স্ক হলে আমরা অল বলবেন যে মানসিক দিক থেকে আমরা ইয়াং আছি, কিন্তু বুড়া হই না। আমি 35 বছর টেনিস খেলেছি। আমি আই ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, টেনিস ফেডারেশন। সুতরাং এখনো ওইভাবে আমাদেরকে বিদ্যমান মনে করার একটা কারণ নেই। অনেকে বলে যে সব পুরান নতুন দিয়ে সরকার চালাই, এই দেশের আমাদের দেখতেছেন যে আমরা অ্যাপারেন্টলি আমাদেরকে দেখতে পুরা মনে হয়, মনের দিক থেকে আমরা সবাই আছি, মনের দিক থেকে আমরা ইয়াং। আমি কথা বলে বুঝছি, সুতরাং আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব আপনাদের সহযোগিতা নিয়ে। এবং আমরা যে কটা ভালো কাজ করি, খারাপ বলে বেশি বলেন না, যে কটা ভালো কাজ করি যাদের কাছে তুলে ধরবে না, আমরা খারাপ কাজ অ্যাভয়েড করার চেষ্টা করবো। আগে যেগুলো হয়েছে ওগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবো। কিন্তু আমরা মানুষ তো তাই না, আমরা নাত্রে ভুল, আমাদের ভুল হতে পারে, কিন্তু আমরা জেনে শুনে বুঝে শুনে কোনো ভুল ইনশাল্লাহ নাই আমরা করবো না। কিন্তু ওই মানুষ হিসাবে যে ল্যাপস সেটুকু আমাদের হতে হইতে পারে, ভুল আমাদের ধরিয়ে দেবেন। আমরা উইল ট্রাই টু কারেক্ট দোজ মিস্টেকস। এবং আমরা অতীতের শিক্ষা নিয়ে আমরা অল উইল ট্রাই টু প্লাগ অল দ্য হোলস ইনশাল্লাহ। তো আমরা যে কটা ভালো কাজ করবো, ফর গড সেক জাতিকে বলবেন যে এই কটা ভালো করেছে, শুধু খারাপ গল্প করে দেবেন না। এই ভালো কাজ আমাদেরকে আমরা উৎসাহিত হব, উইল ফিল এনকারেজড, যে আরও আমাদের আগ্রহ বাড়বে, আমাদের শক্তি বাড়বে। আমরা আপনাদেরকে স্ট্রেংথ হিসাবে গণ্য করি, লায়াবিলিটি হিসাবে, অ্যাসেট হিসাবে গণ্য করি। ইউ আর পার্ট অফ পার্সন অফ দি ইলেকশন কমিশন। আপনারা যারা এখানে ফিট করেন, আপনারা আমাদেরই অংশ। কিন্তু যদিও বারান্দায় বসে থাকতে হবে বলে অভিযোগ আছে আপনাদের, পারি না, সে অভিযোগ করে বারান্দায় বসে কিন্তু আপনারা আমাদের অংশ। কারণ আপনারাই তো জাতিকে জানাবেন যে আমরা কি কাজ করতেছি না করতেছি। আমাদের ভালো কাজগুলো দয়া করে তুলে ধরবেন, শুধু খারাপ কাজগুলো রাখবেন না। তাইলে আমরা দিতে পারবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা। স্যার, আমার নাম সাইফুল শাহী, আমি নাগরিক টিভির বিশেষ প্রতিনিধি। একটি প্রশ্ন করি যে আপনি চ্যালেঞ্জের কথা বলেছেন, এই মুহূর্তে ভাই শুনেন, এই মুহূর্তে চ্যালেঞ্জ মানে কি? ওই চ্যালেঞ্জ একটাই, টু প্রেজেন্ট এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন টু দ্য নেশন। এটাই হচ্ছে একমাত্র, এটাই যে আমরা চ্যালেঞ্জ করবো, এটাই আমরা মোকাবিলা করতে চাই। স্যার, আমি গাজী সাহেব বলছিলাম, আমাদের কাছে দুইটা প্রশ্ন। আপনি বলেছেন যে আপনাদের নিয়ত সহি এবং সঠিকভাবে দায়িত্ব পালন করতে চান, কিন্তু নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনের আপনার দ্বিতীয় প্রশ্নটা আমার কাছে পরিষ্কার হয় না। আমাদের সব প্রচেষ্টা নিবেদিত থাকবে একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, যে পরিবেশে সব ভোটার একদম নিজের ইচ্ছা মোতাবেক তার পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোটটা যাতে দিতে পারে, সেরকম একটা পরিবেশ আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেটাই আমাদের কথা। এবং সেটা করার জন্য যা যা দরকার তা করবো আমরা। এবং আমরা একতরফা নির্বাচনে বিশ্বাস করি না। ওই একতরফা করে তো বুঝতে পারতেছেন এই দেশের কি 12টা বাজে গেছে, আপনি বুঝতে পারছেন। এই একতরফার জন্য হইতো গায়ের জোরে ইলেকশন করতে গেলে যা হওয়ার তা তো হয়েছে। আমরা কোনো গায়ের জোরে ইলেকশন দেখতে চাই না, কোনো একতরফা ইলেকশন আমরা দেখতে চাই না। আমরা একটা প্রতিযোগিতামূলক এবং আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড আমরা ক্রিয়েট করে দেবো, যাতে করে সবাই এখানে খেলতে পারে, আন্ডার দি রুলস অফ দি গেম যাতে খেলতে পারে, সেই ব্যবস্থা আমরা স্যার, আমার নাম নাও হতে পারে, আপনাদের বিবেচনা আপনাদের, কিন্তু আমাদের প্রচেষ্টা থাকবে শতভাগ, এবং টু এনশিওর শতভাগ ফেয়ারনেস, সেই চেষ্টা আমাদের থাকবে। আপনারা তো ধরেন একজনের মতামত দিতেই পারেন। আগে আমি নির্বাচন হয়েছে 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। এই জন্যই তো বললাম ভাই, আমাদের আগমন কিন্তু ওইগুলো মোকাবেলা করার জন্যই। এরকম যাতে না হয়, তাই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে দিস ইজ এ গ্রেট অপরচুনিটি। আই টেকেন ইট অ্যাজ এ গ্রেট অপরচুনিটি। আপনারা চ্যালেঞ্জ বলছেন, তো আমি এটাকে অপরচুনিটি হিসেবে নিচ্ছি। যে জীবনের শেষ বয়সে এসে একটা আমি অপরচুনিটি পেয়েছি টু ডু সামথিং ফর দ্য নেশন, and so is the feeling of my colleagues. এবং আমরা এখন ফিল করছি যে আমাদের জীবনে একটা সুযোগ এসেছে, আল্লাহ তাআলা দিয়েছে। এই সুযোগটা সদ্ব্যবহার আমরা করি। এখানে যদি আমরা ফিল করি, তাহলে এই দেশের ভোটিং সিস্টেমের অবস্থা কী হবে আপনারা বুঝতেই পারতেন।
এবং মাননীয় সিএসি আমরা বিগত দিনে যেটা দেখেছি স্যার, আমি আপনার অবগতির জন্য সদয় অবগতির জন্য জানাচ্ছি, এই সরকার সেই সরকার নয় যে সরকার চাপ দেয়। আগের সরকার চাপ দিয়েছে বিকজ তাদের দলীয় এজেন্ডা ছিল, নিজেদের এজেন্ডা ছিল। এই সরকারের তো কোনো এজেন্ডা নেই। প্রফেসর ইউনূস হ্যাজ ক্লিয়ারিফাইড অন মেনি অকেশনস যে ওনার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। উনি একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে উনি বিদায় করতে চান। উনি শব্দটা ব্যবহার করেছেন, উনি মুক্তি পেতে চান, এই কথাটা উনি বলেছেন। সুতরাং ওনার তো চাপ, ওনার তরফ থেকে তো, ওনাদের সরকারের তরফ থেকে কোনো চাপ নাই। আগে তো অতীতে চাপ তো ছিল, ওটাই ছিল সবথেকে বড় চাপ। আমাদের তো কোনো রকমের কোনো চাপ নেই সরকারের তরফ থেকে। আমাদের তো আমরা বুঝতেছি যে আমাদেরকে ফ্রিডম দেওয়া আছে, আমরা আমাদের কলিগদেরকে নিয়ে যা করার করবো, আপনাদেরকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে, আমাদের যে ব্যুরোক্রেসি যারা ইনভলভ তাদেরকে সাথে নিয়ে আমরা সরকারের তরফ থেকে কোনো রকমের কোনো চাপ নাই, এবং আই এম কনভিন্সড যে কোনো চাপ থাকবে না। আর যদি বলেন আমি আমার নাম হচ্ছে কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।